نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال عز من قائل ألهم أيدي يبطشون بها أم لهم أرجل يمشون بها إلى آخر ما قال ويقول عز من قائل وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين سلام على موسى وهارون سلام على إلياسين سلام على إبراهيم إلى آيات أخرى في هذا المجال ويقول صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের জন্য, যিনি আমাদেরকে শিরক মুক্ত তাওহীদের নূরে উজ্জ্বল আলোক উদ্ভাসিত হৃদয়, মন, দেহসত্তা, বিবেক সব কিছুকে সমৃদ্ধকারী একটি দিন আমাদের দান করেছেন। এই দিন ও ঈমান দিয়ে আমরা আমাদের মনকে সাজাবো, আমাদের দেহকে সাজাবো, আমাদের বিবেককে আমরা পরিমার্জিত করব। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যিনি দ্বীন-এ তাওহীদকে বিশ্বের সর্বশ্রেণীর মানুষের জন্য জীবন সংগ্রাম চালিয়ে রেখে গেছেন। এবং সালাত ও তাসলিম তার সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহহারাত, তার পবিত্র বংশধরগণের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে একটি চলমান বিষয়কে নিয়েই খুতবাটি দেব ইনশাআল্লাহ। ভাস্কর্য নিয়ে যেই বিতর্ক তৈরি করা হয়েছে বা হয়েছে, কোরআন ও সুন্নাহর গভীর নিরীক্ষণ থেকে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বক্তব্য এবং বর্তমান বিশ্ব বাস্তবতা, আমাদের রাষ্ট্র সামাজিক প্রেক্ষাপটকে সামনে রেখে একটি সমাধান এবং এই সংকট থেকে উত্তরণের একটি পথ কি হতে পারে, আজকের খুতবায় আমরা সেই প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের নিজেদের মধ্যে কোনো বিষয়ে ঝগড়াঝাটি হয়ে গেলে, পারস্পরিক সম্পর্ক
ঝুঁকির মুখে পড়ে গেলে, নষ্ট হয়ে গেলে ইসলাহ করে নাও, মেরামত করে নাও, সংশোধন করে নাও। এটা চাকা পাংচার হয়ে গেছে, এটাকে ইসলাহ করো, এটাকে যেভাবে উপযোগী করা যায় সেটা করো। একটা নৌকা ফুটো হয়ে গেছে, ওটাকে কিভাবে মেরামত করা লাগে মেরামত করে নাও, ইসলাহ। যে কোনো জিনিস ভেঙে গেলে এটাকে মেরামত করতে হয়, ইসলাহ করতে হয়, এটা আল্লাহ তাআলার নির্দেশ। আমাদের ইসলাম সম্পর্কে আমাদের যেমন জানতে হবে, কোরআন এবং সুন্নাহর স্পষ্ট দলিল থেকে জানতে হবে। বাইয়িনা, সারা কোরআনে বাইয়িনা, বাইয়িনাত এই শব্দ দুটো আমরা দেখব। মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনা বা হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বাইয়িনা, বাইয়িনাত মানে স্পষ্ট ডকুমেন্টস, এভিডেন্স, স্পষ্ট, ক্লিয়ার কাট, অস্পষ্ট নয়। ওয়াইমুল্লাহি লাকাদ তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম আমি তোমাদেরকে রেখে যাচ্ছি আলাল মাহাজ্জাতিল বাইদাই, শুভ্র ধবধবে সাদা উজ্জ্বল একটি রাস্তার উপরে। ইসলাম উজ্জ্বল, সুস্পষ্ট, ক্লিয়ার, এর মধ্যে অস্পষ্টতা বলতে কিছুই নেই। এমন রাস্তার উপর তোমাদের রেখে যাচ্ছি। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি সিরাতে মুস্তাকিমের উপর চলতে যাও, দিন রাত এক সমান। মানে পৃথিবীর যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশ আসুক না কেন, তুমি সিরাতে মুস্তাকিমে চলতে চাইলে ক্লিয়ার দেখতে পাবে। চাই তোমার রাষ্ট্রশক্তি থাকুক, ইসলামী খেলাফত থাকুক, চাই না থাকুক, চাই মুসলিম দেশে থাকো, কাফের দেশে থাকো, রাস্তা ক্লিয়ার। কখন, কোথায়, কিভাবে চলতে হবে এটা তুমি ইসলামে, কোরআনে, সুন্নাহয় ক্লিয়ার তুমি দেখতে পাবে। লা ইয়াজিগু আনহা বা'দি ইল্লা হালিক, আমার পরে সিরাতে মুস্তাকিম হারাতে পারে সেই ব্যক্তি যে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস যার কপালে লেখা, সে ছাড়া আর কেউ সিরাতে মুস্তাকিম থেকে সরতে পারে না। এজন্য ইসলামী বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ থেকেই আমাদেরকে নিতে হবে। এটা আমাদের দলিল, এটা আমাদের ডকুমেন্টস, এভিডেন্স, আমাদের বুরহান, আমাদের প্রমাণ। কোনো দেশ আমাদের প্রমাণ নয়, কোনো অঞ্চল আমাদের প্রমাণ নয়, কোনো রাষ্ট্র আমাদের প্রমাণ নয়, অঞ্চল আমাদের প্রমাণ নয়। প্রমাণ হলো কোরআন এবং সুন্নাহ। কোন দেশে কি আছে কি নাই, আমরা ইসলামের ছাত্র হিসেবে, কোরআন ও সুন্নাহর ছাত্র হিসেবে এই জিনিসগুলো মাথা থেকে আউট করে দেই। কোথায় কি আছে কি নেই এটা নিয়ে আমাদের কোনো ভাবনা থাকা উচিত নয়। আমাদের ভাবনা থাকা উচিত কোরআনে কি আছে আর সহিহ সুন্নাতে কি আছে, হাদিসে কি আছে। বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে ভাষণটি আমাদের মনে থাকলেই হবে। তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুটোকে আঁকড়ে ধরলে কিছুতেই তোমরা বিভ্রান্ত হবে না। সে দুটো জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং তার সুন্নাহ, তার রাসূলের সুন্নাহ। এজন্য কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর মধ্যে আমরা যা পাবো সেটাই আমাদের সমাধান,
এখানে এসে সবাই সারেন্ডার হয়ে যাব, আত্মসমর্পণ করব। কি রাজা কি প্রজা, কি শিক্ষিত কি অশিক্ষিত, সবাই এখানে এসে আত্মসমর্পণ। আল্লাহ বলেছেন, বাস, আর কোনো কথা নেই। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি অগ্রসর হই, তাহলে ইনশাআল্লাহ আমরা যে কোনো সমস্যার সমাধান আমরা দিতে পারব। তো প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রহমাতুল লিল আলামিন হয়ে আগমন করেছিলেন। প্রত্যেকটি বিষয়ে যেটি সঠিক, বিশুদ্ধ, যেটি কল্যাণকর, উপকারী, দু জাহানে মানুষের জন্য সফলতা আনয়নকারী, সেইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটি বিষয়কে আমাদের সামনে নিয়ে এসেছেন। আমরা যদি ভাস্কর্যের বিষয়টি আমরা দেখি, ক্লিয়ার কাট তার হাদিসের মধ্যে আমরা দেখব, তার নিয়ে আসা কোরআনে আমরা দেখব যে এই দিনটি, ওভারঅল এই ইসলামটি, এটি কোনো ভাস্কর্যের ধর্ম নয়। একেবারে আমি যদি সামগ্রিক একটা কথা বলি, এক কথায় যদি মাসালাটি নিয়ে আসি, যে আমাদের এই দিন লাইসা দিন আত-তামাসিল, এটা কোনো ভাস্কর্যের ধর্ম নয়। আমাদের এই ইসলাম প্রতিকৃতির ধর্ম নয়, আমাদের এই ইসলাম স্ট্যাচুর ধর্ম নয়, আমাদের এই ইসলাম মূর্তির ধর্ম নয়। बुत परस्ती दीन अहमद में कहीं आई नहीं, इसलिए तस्वीर जाना हमने खिंचवाई नहीं। ইসলামী ভাবধারায় সমৃদ্ধ একজন উর্দু কবি, তিনি বলছেন যে আমি যাকে ভালোবাসি তার ছবি আঁকি না। তার কবিত্বের দৃষ্টিকোণ থেকে সে বলছে, কারণ আমি জানি আমি একজন মুসলিম, আমার এই দিনে, এই ধর্মে তসবির অঙ্কন করা, ছবি অঙ্কন করার কোনো বিধান রাখা হয়নি। বুত পারস্তি, বুত পারস্তি, বুত মানে মূর্তি, পারস্তি মানে পূজা, মূর্তি পূজা দ্বীনে আহমদের কোথাও কোনো শাখায় এটা নেই। এই জন্য আমারও তো মন চায় আমার প্রিয় মানুষটির আমি একটা ছবি রেখে দিই, কিন্তু রাখি না। রাখি না এই জন্যই যে আমার এই ধর্মের চেতনার সাথে এটা মেলে না, এই জন্য আমি প্রতিকৃতি রাখি না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে দেখিয়ে দেন তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহীন, এই চার শ্রেণী তারাই তো আন'আমতা আলাইহিম, আল্লাহর নেয়ামত ধন্য মানব জাতির সদস্য। এদের কার ভাস্কর্য পৃথিবীতে কোনো ইসলামী সংস্কৃতিতে কার ভাস্কর্য কোথায় আছে? আছে কি? নাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দিয়ে ধন্য করেছেন। তাদেরকে স্মৃতিময় করতে গেলেও তো একটা সিরাত আছে, একটা ওয়ে আছে, ইসলামিক রাস্তা আছে, পথ আছে, সমাধান আছে। তারা স্মৃতিময় হয়ে থাকবেন হৃদয় জগতে তাদের কর্মের মাধ্যমে। হাজরা আলাইহিস সালাম স্মৃতিময় হয়ে আছেন, সাফা মারওয়ার মাঝখানে দৌড়েছিলেন। আমরা দৌড়াই,
কই হাজরার প্রতিকৃতি, কোথায় ইসমাইলের প্রতিকৃতি, আছে কি? কিন্তু হাজরা ইসমাইল যে দৌড়েছেন, এই হাজরা যে দৌড়েছেন, আমরা যে দৌড়াই, স্মৃতিময় হয়ে আছে। কোন ভাস্কর্যের মাধ্যমে, কোন প্রতিকৃতির মাধ্যমে, কোন মূর্তির মাধ্যমে? কিছুই না। জ্ঞানের জগতে, আত্মার জগতে, ডকুমেন্টসের জগতে এটা আছে, স্মৃতিময় হয়ে আছে, কিয়ামত পর্যন্ত চলবে। ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইল কোরবানির দৃশ্য স্মৃতিময় হয়ে আছে। কোটি কোটি কোরবানি প্রতি বছর চলে, কোথায় কোন প্রতিকৃতি আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে, ইসমাইল শুয়ে আছে, উনি চালাচ্ছেন? এটা লাগে? লাগে না। কোরআন যদি কোনো তথ্য দেয়, আমরা মুসলিম, আমরা বিশ্বাসী জাতি, ইউমিনুনা বিল গায়ব, আমাদের কাজ হলো আল্লাহ আল্লাহ রাসূল বললে আমান্না সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আমাদের এত ছবি দেখাতে হয় না। ছবি ছাড়াই, প্রতিকৃতি ছাড়াই লক্ষ কোটি গুণ বেশি আমরা ভক্তি রাখতে পারি। আমাদের হার্টে এই ক্ষমতা, এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আলাইহিম যারা, গজবপ্রাপ্ত যারা, দাল্লিন বিভ্রান্ত যারা, মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য, এগুলি তাদের তরিকা, এগুলো তারা করে। আমাদের সমাজে যা কিছু আমরা দেখি টুকটাক, এগুলো প্রতিকৃতিগুলো তাদের থেকে এসেছে। আমরা কোনো জাতীয় মহান নেতাকে নিয়ে আমরা এই কথাগুলি বলছি না, বলা আমাদের উচিত নয়। আমরা ওভারঅল সামগ্রিকভাবে ভাস্কর্যের কথা বলছি। আজকে দোকানে দোকানে ভাস্কর্য। আজকে কোনো কাপড়ের দোকানে যান, শপিং মলে যান, সারা শপিং মলটা মেয়েদের ছবিতে, প্রতিকৃতিতে ভরপুর হয়ে আছে। এটা কি বৈধ? কোশ্চেনকালেও না। জীবন যখন দিতে পারবে না কোনো প্রাণীর প্রতিকৃতিতে, তখন সেই প্রতিকৃতি নির্মাণেরও তোমার অধিকার নেই। কুল্লিফা আন ইয়ানফুকা ফিহা রূহ, তাকে বলা হবে রূহ দাও। আলাইসা বিনাফিকিন, রূহ দিতে পারবে না, অতএব যাও জাহান্নামে। চিরায়তকালেই আমরা আনআমতা আলাইহিম যারা, তাদেরকে দেখি, তাদের কোনো ভাস্কর্য নেই, তাদের কোনো প্রতিকৃতি নেই, তাদের কোনো স্ট্যাচু নেই। শাহজালালের কি প্রতিকৃতি আছে? শাহপরানের কি ভাস্কর্য আছে? বাংলার জমিনে এত অতীতের, সুদূর অতীতের কোন মানুষটির এত বড় সৌভাগ্য যে এ দুজনের মতো চিরস্মরণীয় হয়ে আছেন প্রতিকৃতি ছাড়াই? আসলে কি বলবো, ভাস্কর্য, প্রতিকৃতি, মূর্তির বিষয়ে ইসলাম যেই পথে এগিয়েছিল, যেই সিস্টেমে এগিয়েছিল, সেটা একটু ক্লিয়ার করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির যারা আর্কিটেক্ট, মূর্তির যারা ইঞ্জিনিয়ার, মূর্তির যারা নির্মাতা, আগে তাদেরকে ইসলাহ করেছেন, তাদেরকে চেঞ্জ করে দিয়েছে। মাদারে বুতহা বুতে নফসে সুমাস্ত, তোমরা তো মূর্তি নিয়ে ভাবো, ভাস্কর্য নিয়ে তোমরা অস্থির, প্রতিকৃতি নিয়ে তোমরা আন্দোলন করো। তোমরা একটু গভীরে যাও, এই প্রতিকৃতি আসে কোত্থেকে, এই মূর্তিগুলো আসে কোত্থেকে, এই ভাস্কর্যগুলো আসে কোত্থেকে, কাদের প্রোডাক্ট, কারা এগুলোকে জন্ম দেয়? এই প্রতিকৃতি, স্ট্যাচুর ইন্ডাস্ট্রি কারা? নফস আর শয়তান। নফস আর শয়তান। প্রথম শয়তান নূহ আলাইহিস সালামের যুগে
স্ট্যাচু নির্মাণের, প্রতিকৃতি নির্মাণের ভূমিকা নিয়েছিল। প্রথম যেটা বানায় আর্কিটেক্ট হলো ইবলিস লানাতুল্লাহ আলাইহি, এবং তার সাথে যোগ দিয়েছে কওমে নূহের মানুষদের নফস, তাদের পাপ পরায়ণ মন। অধিকাংশ মানুষের মনে একজন করে আজর বসে আছে। আজর, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর মূর্তি নির্মাণ করেছিল। এমন আজর আমাদের নফসগুলিও কম বেশ আজর, যদি কোরআনের হেদায়েতটা সঠিকভাবে না পায় আমাদের এক একজনের মনও এক একটা আজর। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তিকে নিয়ে ওয়াজ করেছেন। কি লাভ এগুলি তোমরা পূজা করো, কি লাভ? এগুলির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, ভাঙ্গেননি, হাত দেননি, ভাঙতে যাননি। আমরা কঠোরভাবে বলি মূর্তি ভাঙ্গা আমাদের কাজ না, মূর্তি ভাঙ্গা আমাদের কাজ না, এটা সরকারের কাজ, যার পাওয়ার আছে তার কাজ। আপনি সেদিন ভাঙতে যাবেন যেদিন আপনি রাষ্ট্রের মালিকানা পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য কাবার ভিতরে মূর্তি 360 মূর্তি ভিতরে বাইরে ওই অবস্থাতে কাবা শরীফে সালাত পড়েছেন, কিন্তু ভাঙেননি। মূর্তি ভেঙেছেন সেদিন যেদিন তিনি ফাতে মক্কার মাধ্যমে, মক্কা জয় করার মাধ্যমে মক্কার মালিকানা পেয়েছিলেন। তিনি সেদিন মক্কার সরকার, তিনি লাঠি হাতে নিয়েছিলেন, এক একটা মূর্তিকে খোঁচা মেরেছিলেন, বলেছিলেন অকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, বলো সত্য চলে এসেছে, অসত্য বাতিল বিদায় হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিলের কপালে তো এটা লিখন, এটা লিখে রাখা আছে, এটা একদিন অপসারিত হবে। উপযুক্ত সময়ে, উপযুক্ত পরিবেশে, উপযুক্ত মানুষদের হাতে যেই কোনো বাতিল, সকল মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য, স্ট্যাচু একদিন বিদায় হবে, কিন্তু সময় লাগবে। সে মানুষগুলো আসতে হবে, তাদের সে পরিবেশটা আসতে হবে, তাদের সে পাওয়ারটা আসতে হবে। এখন ভাস্কর্য নিয়ে, মূর্তি নিয়ে একটা যত কিছুই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে স্টাডি করলে যেটা আমরা দেখি, তিনি তো 8ম হিজরিতে মৃত্যুর 2 বছর আগে মাত্র কাবার মূর্তি ভেঙেছিলেন। তাহলে নবুয়তের 13 বছর আর 8 বছর, মৃত্যু 2 বছর আগে, 23, অর্থাৎ 20-21তম বছরে তিনি মূর্তি ভাঙতে গিয়েছিলেন। এখন যদি কেউ মূর্তি, ভাস্কর্য ভাঙতে যায়, সে অন্যায় করবে, এটা তার কাজ না, জনগণের কাজ না। একটা ওয়াজ শুনে আবেগে এটা ভাঙতে যাবেন আপনি না। হয়তো আপনি ভাবছেন যে এত বড় একটা ইসলামী খারাপ জিনিস, এটা ভাঙলে অন্যায় হবে কেন? হ্যাঁ, এটা ভাঙতে গেলে আপনার রাষ্ট্রীয় অস্তিত্ব নিয়ে টান দিতে পারে, যে ঘন্টা ঘন্টা লাগবে, অস্তিত্বহীন হয়ে যেতে পারেন। বর্তমান বিশ্ব পরিস্থিতি যতটা ভয়ঙ্কর মুসলিম উম্মার জন্য, আরব বসন্তের কথা তো আপনারা জানেন। আরব বসন্তের নাম দিয়ে ইরাককে শেষ করে দিয়েছে, লিবিয়াকে শেষ করে দিয়েছে, সিরিয়াকে শেষ করে দিয়েছে। এখন আবার একই রকম চলছে, জনগণ আর সরকারে লাগিয়ে দিয়ে রাষ্ট্রটাকে শেষ করে দাও। এই জন্যই নবুয়তের সিস্টেমের মধ্যে আমরা দেখি, তিনি আগে মূর্তির, প্রতিকৃতির, স্ট্যাচুর গডমাদার যারা এগুলো বানায়, নির্মাণ করে, স্থাপন করে, তাদের মনোজগতে কাজ করেছিলেন। যে লাভ কি, দেখো কি পাওয়া তুমি এতে, তাদেরকে চেঞ্জ করেছিলেন। সেজন্য মূর্তি তো নিজের চোখটা বানায় না, নিজের চেহারাটা সে বানায় না, সে নিজের কোনো বডির কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে বানায় না, সে নিজে মূর্তি হয়ও না, সে নিজে ভাস্কর্য হতেও পারে না।
সে স্ট্যাচু নিজে হতেও পারে না, কোথাও স্থাপিতও নিজে হতে পারে না, কিছুই না, নাথিং, তার কোনো ভূমিকায় নাই। সে একটা পাথর, সে একটা জড় পদার্থ, সে কিছুই না। এখানে সকল কিছুকে যে মানুষটি বানায়, যে নফসটি একে বানায়, যে শয়তান এটা বানাবার হুইসপারিংটা করে, ইউয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে হুইসপারিং করে সে। এখানে সকল কিছু হলো ইবলিস আর আমাদের নফস। আমরাই মূর্তির গডফাদার, গডমাদার আমরা বানাই। আমাদের মনের ভিতরেতে মূর্তি বসে আছে, মন থেকে এটা বাইরে গিয়ে স্থাপিত হয়। মনে যেদিন মূর্তি থাকবে না, বাইরেও থাকবে না। সাহাবায়ে কেরামের মনের ভিতরে মূর্তি ছিল না, বাইরেও নাই, চলে গেছে, বিদায় হয়ে গেছে। এই জন্য ইসলাহটা আগে এখান থেকে হতে হয়। আমি আবারও বলছি, ভাস্কর্য নিয়ে ভাস্কর্য ভেঙে ফেলা বা বিভিন্ন রকমের এই কাজ আমাদের না। এই কাজ হলো রাষ্ট্র সরকারের, তারা সেটা করতে পারে। আমরা কি করব? উপদেশ দেব, ওয়াজ করব, শরিয়ার অবস্থানটা তুলে ধরব, কোরআন কি বলে, হাদিস কি বলে, এটা আমরা বর্ণনা করব। যে ক্ষমতা আল্লাহ যতই দেন, আমার ক্ষমতা আল্লাহ যতই দিয়েছেন, ক্ষমতার প্রতিটি অণু পরমাণু নিয়ে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহিতার মুখে পড়তে হবে। পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তিরই উচিত নয় এমন কোনো কাজ করা যে কাজের কারণে সেদিন সে ঠেকে যাবে, সেদিন সে বিপদগ্রস্ত হয়ে যাবে, যেদিন তার ক্ষমতা বলতে কিছুই থাকবে না, থাকেও নি, ভবিষ্যতেও থাকবে না। ক্ষমতা চিরস্থায়ী নয়। আমি একজনকে খুব ভালোবাসতাম, এই বাংলাদেশের একজন শাসককে খুব পছন্দ করতাম। তার বীরত্ব, তার শৌর্য বীর্য, এসবের কারণে। আজ থেকে 400-450 বছর আগের সে মানুষটি আমার মনোজগতে সে একটা স্থান করে আছে। স্বভাবতই আমরা যে কোনো বীর যোদ্ধাকে ভালোবাসি, তার উপরে সে আবার শাসক। নাম বললে সবাই চিনবেন এক বাক্যে, নাম বলবো না, কারণ একজন মৃত মানুষের নাম ধরে তার দুর্নাম করা যায় না, আমি তার নাম নেব না। তার কবরটি কোথায়? খুঁজে অনেক খুঁজে বের করা হলো। এত দুর্দণ্ড প্রতাপান্বিত মহাবীর, রণবীর, এত বড় একজন ইতিহাসের পাতায় পাতায় যাকে স্মরণ করা হয়, এই মানুষটি কবরস্থানের দৃশ্য আমি দেখলাম। তার কবরস্থানের আশপাশে যাদের বাড়ি, তাদেরই অভিব্যক্তি শুনলাম। ওরা বলল যে এই কবরটি এতটা মারাত্মক, কোনো গরু ছাগল এই কবরে বাঁধলে থাকে না, রশি ছিঁড়ে পালিয়ে যায়, রাখাই যায় না। বহুদিন পরে এই অবস্থার কারণে কবরটা খুঁড়ে ভিতরে যে ইটগুলো ছিল, বলল যে এগুলো বের করে দূরে ফেলে দিলাম। ওই ইটগুলোর পাশেও কোনো পশু যায় না, পশুরা ওইটা দেখলেও পালায়। আমার সারা জীবন আমি যাকে ভক্তি করে এসেছিলাম, একজন মুসলিম নরপতি, রাজা বাদশাহ, বীর যোদ্ধা, মহাবীর, বীরত্বের কারণে তাকে শ্রদ্ধা করতাম। কিন্তু ওই মুরব্বীদের মুখে তার কবরস্থানে কোনো পশু গিয়ে টিকতে পারে না, ভয়ে পালিয়ে যায়, রশি ছিঁড়ে পালিয়ে যায়, ইটগুলো যেখানে রেখেছে তুলে এনে সেখান থেকেও পালিয়ে যায়। এই বাস্তব ঘটনাটি দেখার পরে মনকে আর কোনো মতেই মানাতে পারি না। দোয়া করি তার জন্য, আল্লাহ তাকে ক্ষমা করে দিন।
কি লাভ? আসবরু উঁচু গোরে কাফের পুর হলাল ওয়াসদুরু কাহরে খোদায়ে ইলাহে আজ্জাজাল। বাইরে কত সাজ, কত সৌন্দর্য, শ্বেত পাথর, কত কিছু, ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাহার আর গজবের আগুন জ্বলছে। কি লাভ? কোনো ক্ষমতাধরের উচিত নয় এমন কিছু করা যার কারণে আমার কবরটা এমন হয়ে যাবে যে আমার কবরের পাশে আল্লাহর কোনো নিষ্পাপ প্রাণী গিয়েও টিকতে পারবে না। আমার আযাবের চিৎকারের কারণে, আমার আর্তনাদে, আমার ভয়ঙ্কর সে আর্তচিৎকারে তারা পালিয়ে যাবে। আল্লাহ যাতে এমনটা আমাদের কারো ভাগ্যে না লেখেন। ধরুন কবরের জীবনে একজন মানুষ জাহান্নামের আগুনে, কবরের আগুনে পড়ছে, সেই মুহূর্তে আমি তার একটা প্রতিকৃতি বানাচ্ছি। তুমি আগুনে পুরো যাই হও সেটা তোমার বিষয় না। আমার মন চাচ্ছে, আমার কাছে ভালো লাগছে একটা প্রতিকৃতি বানাবো, এটা আমার ব্যাপার, আমি এনজয় করব, তুমি কি দেখবা? প্রকৃত ভালোবাসা আসলে কি? মানুষের ভালোবাসা কতটা ক্ষণভঙ্গুর। একজন ক্রিকেটার যে প্রতিটি স্ট্রোকে 4, 4 অথবা 6 সে মারতেছে, নিতেছে, তাকে আপনারা সবাই কি ভালোবাসতেছে, একেবারে তাকে সর্বোচ্চ আসনে আসীন করে তার নাম দিয়ে জয়গান গাইতে শুরু করেছে। পরবর্তী 5-7টা খেলায় যখন সে 2-3 বলে আউট হয়ে যায়, তখন সবাই বলেন একে খেলোয়াড় হিসেবে নেয় কেন? তাহলে এতদিন যে তার 4 আর 6-এর বাহবা দিতে দিতে ভালোবাসতে বাসতে তাকে আকাশে তুললেন, আর আজকে তাকে এই ভাষায় গালি দিলেন, অনীহা প্রকাশ করলেন, অবহেলা করলেন। তার মানে আপনি আসলে তাকে ভালোবাসেন নাই, আপনি ভালোবেসেছেন 4 আর 6 আপনার কাছে ভালো লাগে, আপনি আপনার ভালো লাগাটাকেই আসলে প্রকাশ করেছেন। ও তো নাথিং, ও কিছুই না। তোমার 4-6 আছে, তাইলে যেহেতু আমার ভালো লাগে এগুলি, কিছু ধন্যবাদ দেব, থ্যাঙ্কস দেব, আর যখন নাই আমার কাছে খারাপ লাগবে তোকে এক থাপ্পড়ে বেড়ে দেব। তাই তো মাখলুকের ভালোবাসা এরকমই স্বার্থ। আমার ভালো লাগছে প্রতিকৃতি। এখন ধরুন আমি মরে গেলাম, আল্লাহ না করুন আমি যদি সেখানে আগুনে পুড়ি আর আপনি আমার প্রতিকৃতি বানাচ্ছেন, আমার কাছে সংবাদ তো যাবে, আমি বলবো হ্যাঁ এই বুঝি বন্ধুত্বের দাবি, আমি আগুনে পুড়ছি আর তুমি প্রতিকৃতি বানিয়ে আনন্দ করতেছো। আমি যদি আযাবে পড়ে যাই তাহলেও আপনার প্রতিকৃতিটা আমার আযাবের উপর আরো আযাব বাড়িয়ে দেবে, আমাকে সাইকোলজিক্যালি, মানসিকভাবে, স্পিরিচুয়ালি আরো আরেকটা আযাবে আপনি ফেলে দিলেন। কি অপদার্থ রেখে আসলাম, তুই আমাকে আগে আগুন থেকে বাঁচা। এখন যেমন একজন ছাদ থেকে পড়ে যাচ্ছে, ট্রাকের নিচে পড়ে যাচ্ছে, ট্রাকের পেছনে আটকে গিয়ে ট্রাক চেঁচিয়ে নিয়ে যাচ্ছে, সবাই ছবি তোলে, কেউ বাঁচাতে যায় না, সবাই ছবি তুলতেছে। তুমি মরো ভাই, সেটা আমার দরকার হলো একটা খবর, আমার চ্যানেলটা একটা দৃশ্য ভাইরাল হবে, তোমাকে নিয়ে তো আমার অত চিন্তা নেই। এখনকার যুগটা দেখলে খুব ভয় লাগে। হয়তো কোনো দুর্ঘটনায় আপনি মারা যাচ্ছেন, সবাই ছবি তুলবে, কেউ এগিয়ে যাবে না। আগে তো ঝাঁপ দিয়ে পড়তো, আগে লোকটাকে বাঁচাই, এখন সবাই বাঁচাবার চিন্তা নেই, ছবি তুলতে হবে আগে। আচ্ছা ধরুন যে মানুষটি মারা গেল সে জান্নাতে আছে, আগে তো বললাম সে জাহান্নামে গেছে, তাহলেও তার প্রতিকৃতি নির্মাণ তার জন্য আরো মনোকষ্ট, ইনসাল্টের শামিল। আর যদি সে জান্নাতে থাকে, সে সোনার বিল্ডিংয়ে, নাসামাতুল মুমিনে তায়রুন ইয়ালুকু ফি শাজারিল জান্নাহ, মুমিনের প্রাণটা একটা পাখির রূপ নিয়ে সোনার উপরে জান্নাতে, যার বৃক্ষরাজি হলো সোনা মণিমুক্তার তৈরি, আল্লাহু আকবার,
যার নদী ঝর্ণাগুলো দুধের, শরাবন তহুরান, মধুর সুমিষ্ট পানির, সে ওখানে উঠছে, আর আপনি তার জন্য ইটের পাথর দিয়ে কি একটা বানাচ্ছেন। সে বলবে তোর এগুলো টয়লেটের সমান, তুই আমি কোথায় আছি, তুই আমার জন্য কি বানাস? আমার স্টেজটা এখন কোথায়? আমার সাথে ম্যাচিং করা একটা সম্মাননা দিবি তো আমাকে। আমি আছি সোনার দালানে বিল্ডিংয়ে, তুই আমার জন্য ইট পাথরের কি বানাস এগুলি? মৃত্যুর পরে আমরা আল্লাহ না করুন শাস্তিতে পড়লেও এই প্রতিকৃতির কোনো ভ্যালু নেই। আর যদি আমরা জান্নাতে যাই তাহলেও তো কোনো ভ্যালু নেই। তো খামাখা এটা করে লাভ কি? মরা লাশ কবর না দেয়া অপমান, অসম্মান। তার প্রাণ নাই, সে চলতো, সে বক্তব্য দিত, সে হাঁটতো, সে দেখতো, সে শুনতো। আজকে তার ওই গুণগুলো, ওই রূপগুলো, ওই সৌন্দর্যগুলো হারিয়ে গেছে। এখন লাশ হয়ে আছে, শুনে না, হাঁটে না, দেখে না, ধরে না। সে পাথর হয়ে আছে, মাটির স্তূপে পরিণত হয়ে গেছে। ওকে মাটির উপরে রাখা তাকে অপমান করার শামিল। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। এবং বনি আদমের মিন ইকরামে বনি আদম দাফনুহুম তাহাতা তুরাব, বনি আদমের একটা সম্মানের অংশ হলো তাকে মাটির নিচে দাফন করে দেয়। তাহলে সে আর অপমানিত হলো না, সম্মানিত থাকলো। মূর্তি, একটা মরা লাশ, একটা ডেড বডি, আত্মাহীন বডি, জীবনহীন বডি। ইসলাম এটাকে দেখে অপমান হিসেবে, অপমান। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, এমন পা কি আছে যে পা দিয়ে সে হাঁটতে পারে? কি পা একটা দিয়েছে? পাথরের পা, হাঁটা যায় না, নিরর্থক। আমলাহুম আইদি ইয়াবতাশুনা বিহা, এমন হাত আছে যে হাত দিয়ে সে ধরে, নিরর্থক। হাত বানিয়েছ, এটা পাথর, অপমানকর জিনিস। আমলাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা, যে চোখটা বানিয়েছ দেখে না। আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, যে কান বানিয়ে রেখেছো, শোনে, নিরর্থক, অপমানকর। ডেড বডি, লাশ, মাইয়েত, মুর্দা, একটা মুর্দা বানিয়েছো। নাম দিয়েছো তোমরা, বিশ্ববাসী নাম দিয়েছে ভাস্কর্য, বিশ্ববাসী নাম দিয়েছে স্ট্যাচু, বিশ্ববাসী নাম দিয়েছে প্রতিকৃতি, কিন্তু আসলে এটা কি? এটা জড় পদার্থ, মরা লাশ। ফেরাউনকে আল্লাহ তাআলা লাশ সহ সংরক্ষণ করে রেখেছেন অপমান করার জন্য, সম্মানিত করার জন্য। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমাকে আজকে সশরীরে বডি সহ রেখে দিয়েছি, তোমার মরা বডি মানুষ দেখবে। আর সবাই এই ভয়ঙ্কর দৃশ্য দেখে যে অপরাধে আজকে তোমার এই পরিণতি হয়েছে, ওই ধরনের অপরাধ তারা আর করতে সাহস পাবে না। ফেরাউনের লাশটা যদি না থাকতো, অন্তত এত বড় সর্বনাশ তার হতো না। এত বড় দেখে যারাই দেখতেছে তার ওই অপরাধের চিত্র তাদের চোখের সামনে, ব্রেনে, অন্তরে ভাসতেছে। এটা অসম্মান, অপমান। এটা হলো কোরআনিক দৃষ্টিভঙ্গি। এই জন্যই আল্লাহ তাআলা মদ, জুয়া, প্রতিকৃতি বা ভাস্কর্য, মূর্তি যাই বলেন, আর ভাগ্য পরীক্ষা, শিরকি, তীর, চারটাকে এক কাতারে আছে। সূরা আল মায়েদার 90-91 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু, নিশ্চয়ই নেশাদ্রব্য মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ওয়াল আনসাব, স্থাপিত প্রতিকৃতি, ওয়াল আজলাম, ভাগ্য পরীক্ষার তীর, রিজসন, এগুলো নাপাক, মিন আমালিশ শয়তান, এগুলো শয়তানের কর্ম, শয়তানের কীর্তি, শয়তানে বানায় এগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য। যে বানায় তাকেও শিরকের মধ্যে ফেলে দেবে, যার জন্য বানানো হলো সেও আল্লাহর কাছে জবাবদিহি তার
মুখোমুখি হবে। ফাজতানিবু, এগুলো বর্জন করো, এগুলো বর্জন করো। লাআল্লাকুম তুফলিহুন, বর্জনের মধ্যেই তোমাদের সফলতা নিহিত আছে, সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কি উপদেশ! সফলতার, সাকসেসফুল হওয়ার কি উপদেশটা আল্লাহ দিলেন এখানে। এখন আমি যদি ভাস্কর্যের স্ট্যাচুর নেশাগ্রস্ত হই, তাহলে আমি, আল্লাহ এখানে দেখুন আল্লাহ কোন জিনিসটাকে কোন জিনিসগুলির সাথে উল্লেখ করেন, এর মধ্যে বিশাল বিজ্ঞান থাকে, জ্ঞানের বিষয় থাকে। আমি যদি বলি যে এখানে আমি দেখেছি কত সুন্দর ফুল বাগান, গোলাপ, চামেলি, বেলি, দেখেছি কত টয়লেট, এটা হলো গোলাপ, চামেলি, বেলির সাথে টয়লেটের উল্লেখ চলে? আমি যদি বলতাম দেখেছি কত গোবর, দেখেছি কত ছাগলের বর্জ্য, দেখেছি মানুষেরও কত টয়লেট, তাহলে মিলে গোবরের সাথে ছাগলের বর্জ্যের সাথে টয়লেট কথাটা কি মানানসই? হ্যাঁ, আল্লাহ তাআলা মূর্তিকে নিয়ে কোথায় রেখেছেন দেখেন। মদ, এটা এক নেশা, আকল নষ্ট করে। এবং সায়েন্টিফিক পরীক্ষা দেখা গেছে জুয়াও সেম। হঠাৎ করে ফকিরের পুত, ফকির নির্মলা ফকির 10 কোটি টাকার মালিক, জুয়া খেলে আরেক নেশায় পড়ছে সে। তা মদ কয়েক বোতল খেয়ে যা না হবে, হঠাৎ আচম্বিত 10 কোটি টাকার মালিক হলে তার চেয়ে বেশি ক্ষতি হবে তার। মন, ব্রেন সব তালগোল পাকিয়ে যাবে। কি করতে কি না করবে, শেষ পর্যন্ত ধরা পড়বে ক্যাসিনো মামলায়। মদের সাথে জুয়ার উল্লেখের মধ্যে এই বিজ্ঞান আছে যে জুয়াও একটা মদ। আবার এই মদ জুয়ার সাথে আনসাব, মূর্তি প্রতিকৃতির উল্লেখ, এটাও আরেকটা থার্ড মদ, নেশা। আসলে তো নেশাই, নেশা, কোনো বিবেকের কাজ নেই। এটা কি জিনিসটা, কি এটা পাথর। হযরত আলীর সাথে যে আমর ইবনে আব্দে ওয়াদ আহজাব যুদ্ধে, মল্লযুদ্ধে এসেছিলেন, আমর এসে বলেছিল কে মাই ওয়ারেজুনি, কে আছো আমার সাথে লড়বা। আগের যুগে মল্লযুদ্ধ হতো, ওই বাহিনী থেকে এক সৈনিক আর এই বাহিনী থেকে আরেক সৈনিক এসে তারা লড়তো। যেমন বাংলাদেশে ঈসা খাঁ আর মানসিংহ, দুইজনে যুদ্ধ হয়েছিল, যে দুইজনে যে যাকে মারতে পারে সে পরাস্ত হয়ে গেল, লাখ লাখ সৈন্যকে মেরে লাভ কি। তো হযরত আলী আর আমর ইবনে আব্দে ওয়াদ এই দুইজনে মল্লযুদ্ধে গিয়েছিলেন আহজাব যুদ্ধের সময়। আমর ছিল 1000 অশ্বারোহী সৈন্যের সমান ক্ষমতাধর। 1000 অশ্বারোহী সৈনিক তার সাথে পারত না, এইরকম সে আমর, এত ক্ষমতা। হযরত ওমরে আর এই আমরে একবার লড়াই হয়েছিল কাবার চত্বরে। ওমর আমরের তলোয়ারটা নিয়ে যেতে চাইছিলেন, তা আমর খেপে গেল। দুইজনে বাহাদুর, এরা লাগলে তো যে কোনো একজন শেষ হয়ে যাবে। শেষ কুরাইশের নেতারা ফয়সালা করলো, একটা উট এনে দিল। এই উট এক কোপে যে দ্বিখণ্ডিত করতে পারবে, তলোয়ারটা তার। তো প্রথমে ওমরকে দেওয়া হয়েছিল। ওমর এক কোপ মারলেন, উটের মাঝ বরাবর গিয়ে তলোয়ার থেমে গেল, দ্বিখণ্ডিত হয় নাই। পরের বারে আমর এসে মারল, এক কোপে দ্বিখণ্ডিত করেছে সে আমর। এই আমরের সাথে হযরত আলীর লড়াই, দুজনের সাথে ঘন্টার পর ঘন্টা যুদ্ধ শেষে হযরত আলী একটা কৌশলে তাকে পরাস্ত করে দিলেন। একটা কৌশলে, বডিতে পারতেছিলেন না, পরে জ্ঞানগত কৌশলে ও হেরে গেছে। পরে সে নিহত হয়ে হলো, সে আমর আলীর হাতে। পরে হযরত আলী কবিতা বলেছিলেন, নাসারাল হিজারাতা মিন সাফাহাতি রাইহি ওয়া নাসারতু দীন মুহাম্মাদিন বিদরাবি। সে তো পাথরকে সাহায্য করার জন্য এসেছিল আমার বিরুদ্ধে যুদ্ধ করতে। সে সাহায্য করতে এসেছিল কতগুলি পাথর, যে মূর্তিগুলি বানিয়ে পূজা করে, এগুলি সব কি পাথর। সে পাথরকে হেল্প করার জন্য আমার বিরুদ্ধে তলোয়ার ধরেছে। ও নাসারতু দীন মুহাম্মাদিন বিদরাবি, আর আমি আমার তলোয়ারের আঘাত দিয়ে দ্বীনে মুহাম্মদকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য আমি এসেছিলাম। প্রতিকৃতি বলেন, স্ট্যাচু বলেন, ভাস্কর্য বলেন, মূর্তি বলেন, প্রতিমা বলেন, এই সেই যাই বলেন, আমাদের নাম আসলে কি পাথর।
আসলে কি পাথর, বা বাংলাদেশে যেগুলি অনেকগুলি বানায় আসলে ভিতরে বাঁশ, বাঁশের লাঠি, খড়কুটা আর কিছু মাটি। হ্যাঁ, এগুলিকে নাম, কত নামই তো আমরা দেই, কত নামই তো দেই। নামে কি হয়? নামে কি চেঞ্জ হয়ে যায়? নামে কি পরিবর্তন চলে আসে জিনিসের মধ্যে? কোনোদিনও আসে না। মূল জিনিসটা কি, ওটা স্টাডি করতে হয়। তো এই জন্য আসলে আমরা যারা আমরা মুসলিম, দ্বীনে আহমদের মধ্যে, দ্বীনে মুহাম্মদের মধ্যে আসলে মূর্তির, প্রতিকৃতির, ভাস্কর্যের কোনো অবস্থান আমরা দেখি না। এক কথায় শেষ, এত যুক্তি তর্ক তো দরকার নেই, এক কথায় শেষ। এখন রাষ্ট্র সরকার যেহেতু একটা ধারায় তারা চলে এসে, দীর্ঘদিন থেকে অনেক প্রতিকৃতি বাংলাদেশে আছে না, অনেক স্ট্যাচু আছে না, ভাস্কর্য আছে না, আছে। একদিনে তো সব কিছুর ব্যাপারে একটা ইসলামী সিদ্ধান্ত কোনো সরকারও নিতে পারে না। নবীজিও নেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় থাকতে কোনো মূর্তির গায়ে হাত দেন নাই। মদিনায় হিজরত করানো 8ম বছরের মাথায় মক্কায় বিজয়ের পরে তারপরে তিনি হাত দিয়েছেন। তাহলে আপনিও পাওয়ারে আসেন, আমরাও পাওয়ারে যাই, সরকার গঠন করি, তখন আমরা পার্লামেন্টে বসে আইন পাস করব যে এখন আর আমরা কোনো ভাস্কর্য রাখবো না। বাস সেদিন হবে, বা এগুলিকে অপসারণটা সেদিন হবে। মক্কা বিজয়ের দিনে নবীজি ফরমান দিয়েছিলেন, এ আলী তুমি যাও, আল্লাহ তাজিদা তিনসারানিল্লাহ তমাস্তা, যে কোনো প্রতিকৃতি পাও মিশে ফেলো, ওয়ালা কবরান মুশরিফানিল্লাহ সাওয়াইতা, যে কোনো উঁচু কবর পাও সমান করে দাও। এগুলি হলো পাওয়ারের কাজ। রাষ্ট্র সরকারের সাথে দ্বন্দ্বে গিয়ে শেষ পর্যন্ত অনেক রাষ্ট্র, অনেক জাতি স্বাধীনতা হারায়, আরেকজনের দখলে চলে আসে। এগুলি মারাত্মক জিনিস। আর বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই জন্য মারামারির কোনো দরকার নাই। উপদেশ, নসিহা, আর দ্বীনও আর নসিহা, এইভাবে আমাদেরকে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। এখানে আবেগের চেয়ে দ্বীন, শরিয়া, কিতাব এবং বিবেক, এগুলোকে আমরা বেশি কাজে লাগাবো, তাহলে ইনশাআল্লাহ একটা সমাধান আসবে। ওলামায়ে কেরাম তারা হক কথা বলছেন যে ভাস্কর্য ইসলামে নাই, হক কথা বলেছেন। প্রতিকৃতি নাই, মূর্তি নেই, হক কথা বলেছেন। বাস দায়িত্ব পালন হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। আমরা এরপরে দোয়া করব, আল্লাহ আমাদের সরকারকেও আপনি তৌফিক দেন, তারা যাতে ইসলামের এই সুন্দর বিধানগুলো তারা মেনে নিতে পারে। আমরা দোয়া করব। এর বাইরে আমরা তাদের সাথে মারামারি করতে যেতে পারি না, করা উচিত না। তাতে ক্ষতিটা এত বেশি হবে যেটা এই মূর্তিগুলি থাকলে অত ক্ষতি হতো না। আচ্ছা, এটা গেল আমার আজকের খুতবার একটা অংশ। দ্বিতীয় অংশ হলো বিকল্প। দেখুন, এখন 5ম জেনারেশনের যুগ, 6 বা 6ষ্ঠ জেনারেশনের মানুষ আসতেছে পৃথিবীতে। আমি মাঝে মধ্যে তৈবার দোকানের কিছু ড্রোনের কথা বলি আপনাদেরকে। তার বাইরেটার একটা ড্রোনের কারণে অস্ত্র নির্মাতা আমেরিকা, ইউরোপ, রাশিয়া, এদের $16 ট্রিলিয়ন মূল্যের অস্ত্র বাতিল হয়ে গেছে। $16 ট্রিলিয়ন, তারাই বলছে। আগের যুগে সাঁজোয়া, ট্যাঙ্ক, ভেহিকেল, তারপরে কামান, কোনো কাজে আসবে না, কারণ আসমান থেকেই সব শেষ করে দিচ্ছে, বেকার, এগুলি সব ফেলে দিচ্ছে ওরা। চেঞ্জ আছে। আজকের যুগে একটা মূর্তির দরকার নেই। এখন ফিল্মের যুগ, ভার্চুয়াল যুগ, ভিডিওর যুগ, চলচ্চিত্রের যুগ। একজন মানুষ যাকে আপনি ভালোবাসেন, আপনি রাস্তার কিনারে একটা পোস্ট তৈরি করে দিলেন, একটা বক্স তৈরি করলেন, 10-12 হাত উঁচু, একটু সাইজ সুন্দর করে বানিয়ে দিলেন। তার গোটা লাইফটাকে আপনি এখানে ধারণ করলেন। সে কোথায় কোন দিন সংগ্রাম করেছে, কোথায় বক্তব্য দিয়েছে, কোথায় মিছিল করেছে, কোথায় কখন জেলে ছিল, কোথায় সে কি করেছিল, জনসভা করেছিল, আপনি তাকে দেখেন, জীবন্ত মানুষটাকে দেখাতে পাচ্ছেন। আমি আজকে এখানে আসতে দেখে আসলাম জায়গায় জায়গায়
আমাদের জাতীয় নেতা সেই ভার্চুয়াল জগতে তিনি আছেন, ফিল্মি জগতে আছেন। এটা তো বৈধ, এটা তো তিনি মানুষটা আল্লাহ যেমনটা বানিয়েছেন তেমনটা, এখানে কোনো কেউ প্রতিকৃতি নির্মাণ করেনি। উপরন্তু এটা প্রাণবন্ত, তিনি হাত নাড়াচ্ছেন আমরা দেখছি, তিনি বক্তৃতা করছেন আমরা দেখছি, ইনশাআল্লাহ বলছেন আমরা শুনছি। আমরা একটা জীবন্ত মানুষকে যেভাবে দেখি ঠিক সেভাবে দেখছি। আমি মনে করি পঞ্চম জেনারেশন বা ষষ্ঠ জেনারেশনের স্মার্ট স্ট্যাচু হওয়া উচিত, স্মার্ট স্ট্যাচু, যার কোনো বডি থাকবে না। আমি কোনো স্ট্রাকচার বানাবো না, স্মার্ট স্ট্যাচু মানে সে নিজে। আমি যেমন আমি কেন খুতবা দিচ্ছি, আল্লাহ যদি পৃথিবীর অবস্থা এভাবে ঠিক রাখেন, আমার এটা যদি আল্লাহর কাছে পছন্দনীয় থাকে, আমার মৃত্যুর পরেও তো মানুষ দেখবে, যে ঠিক নয় কি? এখন সব কিছুতে চেঞ্জ আসতেছে, পরিবর্তন আসতেছে, স্ট্যাচুর মধ্যেও পরিবর্তন আসবে না কেন? স্মার্ট স্ট্যাচু বানানো হোক, যে আল্লাহর নিয়মে, যেহেতু পানির ভিতরে আমরা ছবি দেখি এটা হারাম না, আয়নার ভিতরে ছবি দেখি এটা হারাম না, টেলিভিশনে কারো ছবি দেখা যায়, এটা কেউ নির্মাণ করেনি। আমার বডির একটা রিফ্লেকশন, আমার বডির একটা প্রতিফলন, এটা ক্যামেরায় ধারণ করেছে, এটা যন্ত্রের মধ্যে পড়েছে, এটা আমি দেখছি। শরীয়ত এটাকে নিষেধ করে না, এটা ঠিক আছে, এটা স্মার্ট চলমান, এটা মানুষটি নিজেই। আল্লাহ তাআলা মূর্তির দুর্নাম যে কারণে করেছেন, যে হাত নাই এটা ধরতে পারে, পা নাই হাঁটতে পারে, চোখ নাই দেখতে পারে, কান নাই শুনতে পারে, কিন্তু তার জীবন্ত ছবির মধ্যে সবই তো আছে, সবই দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি কাউকে স্মরণীয় করে রাখতে চাই, এই বিকল্প পথে গেলে তো যথেষ্ট স্মরণীয় করে রাখা যায়। তো ইসলামের একটা মূলনীতি আছে, যে বিষয়ে বিতর্ক হয়, বিতর্কিত বিষয়টা বাদ দিয়ে যদি সর্বসম্মতিকৃত একটা বিষয় যদি পাওয়া যায় খুঁজে, সেটা নিয়ে আসলে গোটা জাতি ঐক্যবদ্ধ থাকলো, সবার মনে শান্তি থাকলো। যার মানুষটিকে ভালোবেসে তাকে স্মৃতিময় করে রাখতে চান, তার সেই মনের বাসনাটাও পূরণ হলো। আর যারা বলছেন যে আপনি এইভাবে নয়, এইভাবে করলে গুনাহ হবে, পাপ হবে, আমরা না বললেও আমরা বিপদে আছি, আল্লাহ আমাদের মার দিবেন, আখেরাতে মাইর খাবো আমরা। তা এখন যদি এমন পদ্ধতিতে করা হয় যে তাদের দৃষ্টিতেও এটা বৈধ, তাহলে তো একেবারেই একটা জাতীয় ঐক্যের বিষয় হয়ে গেল, সরকার আর জনগণের সুন্দর একটা মিল হয়ে গেল। তো এই জমানায় পঞ্চম ষষ্ঠ জেনারেশনের যেই স্ট্যাচুগুলো হবে, এগুলি ভার্চুয়াল হোক, সফট কপি হোক, হার্ড কপির দরকার নেই, সফট কপি। এখন যেমন কোনো একটা তথ্য চাইলে আমরা বলি কি হার্ড কপি দেবো না সফট কপি, একটা পেন ড্রাইভের ভিতরেই নিয়ে গেলাম, সফট কপি নিয়ে গেলাম। তো ঠিক সেই রকম এখন পঞ্চম ষষ্ঠ সপ্তম জেনারেশন বা এরপরে অষ্টম দশম জেনারেশন তো আরও সিরিয়াসলি উন্নত আসবে। তো যেগুলো বৈধ আছে, যেগুলো দেখলে পাপ হবে না, আল্লাহর দ্বীনের মধ্যেও কোনো এগুলির বিরুদ্ধে বক্তব্য নেই, সেইগুলো যদি আমরা করতে পারি, সুন্দর বিকল্প সেটা। তো আমি ওলামায়ে কেরামদেরকে, আমাদের সরকারকে, যারা আমরা নেতৃবৃন্দের কোনো কিছুকে বা তাদেরকে স্মরণীয় করে রাখতে চাই, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম জেনারেশনের যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, পৃথিবী চেঞ্জ হচ্ছে, আমরা একটা চেঞ্জ হই না, আমরা চেঞ্জ নিয়ে আসি, হয়তো সারা বিশ্ব ফলো করতে পারে আমাদেরকে। আমরা এই বাংলাদেশ থেকে একটা নমুনা দেখালে, একটা মডেল তৈরি করতে পারলে সারা বিশ্ব ফলো করবে ইনশাআল্লাহ। আমাদের ধর্ম রক্ষা হোক, আমাদের নেতৃবৃন্দের বা কারো মনের যেই বৈধ বাসনা সেটাও সুরক্ষিত হোক, সেটা যদি করা যায় এর চেয়ে উত্তম আর হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الذي أنزل الفرقان ليكون للعالمين نذيرا ويكون للمؤمنين بشيرا ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমান মুসলিম উম্মার এই ক্রান্তিকালে জাতীয় ঐক্য, মুসলিম উম্মার ঐক্য ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। এই জন্য কিছুতেই এমন কোনো ভূমিকা আমরা কেউই নেব না যেই ভূমিকা নিলে পরে উম্মার ঐক্য কিংবা জাতীয় ঐক্য বিনষ্ট হয়। এক একটা রাষ্ট্রকে ৩-৪ ভাগ করার মতো রোডম্যাপ, মানচিত্র অলরেডি তৈরি করে রাখা হয়েছে। সৌদি আরবিয়াকে ৪ ভাগ, সিরিয়াকে কত ভাগ, ইরাককে ৫-৭ ভাগ, লিবিয়াকে ৪-৫ ভাগ, এক একটা রাষ্ট্রকে ভাগ করে 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 একেবারে পর্যদস্ত করার মতো চক্রান্ত, ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ নিয়ে পর্দার অন্তরালে কি আছে জানি না, কিন্তু সারা মুসলিম জাহান নিয়ে যেহেতু চক্রান্ত হচ্ছে, আমাদের এই বাংলাদেশ নিয়েও অবশ্যই চক্রান্তের জাল বিছানো আছে, সন্দেহ নাই, আমরা না জেনেও বলতে পারি। অতএব কোনো ইস্যুকে কেন্দ্র করে জাতীয় ঐক্য নষ্ট করে দেশ, জাতি এবং রাষ্ট্রের স্বাধীনতা ধ্বংস করার কোনো পায়তারা কেউ করছে কিনা অতন্দ্র প্রহরীর মতো আমাদের থাকতে হবে। এজন্য প্রতিক্রিয়া ব্যক্ত করতে সুন্দর ভাষা, মার্জিত ভাষা আমরা যাতে ব্যবহার করি। সাহাবায়ে কেরাম যেমন কারো একটি কাজকে যদি তিনি সমালোচনা করতে চাইতেন, যে কাজটি হয়তো তিনি যেটা যেভাবে করেছেন সেভাবে না করে এভাবে করলে ভালো হতো, তখন বলতেন রহিমাল্লাহু ফুলানান, আল্লাহ অমুককে রহমত করুন, মার্সি করুন, দয়া করুন। তিনি ভাবে চেষ্টা করেছেন, তো জিনিসটা আমার একটু ভিন্ন বুঝ এই বিষয়ে আছে। ওইভাবে খুবই মার্জিতভাবে এমনভাবে বলতেন যার তিনি সমালোচনা করেছেন সে শুনেও খুশি হতো, যে আমাকে এত সম্মান দিলেন উনি, এত সুন্দরভাবে আমাকে কথাটা বললেন। তো এই সুন্নাহগুলো আমাদের মধ্যে থাকা উচিত। আমরা যারই সমালোচনা করব অবশ্যই সুন্দর ভাষায় করব। কোরআনে কারিমে বারবার এই উপদেশ আল্লাহ দিয়েছেন, জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যেটা সুন্দরতম পদ্ধতি, ভাষা, মার্জিত সবচেয়ে সুন্দর আচরণ, সেটা দিয়েই কারোর সাথে বিতর্ক করতে যেও। কারণ বিতর্কের সময় শত্রুতা তৈরি হয়। শত্রুতা তৈরির ওই দিকটাকে চেক দেওয়ার জন্য, ওটা থেকে বাঁচার জন্য ভাষার সৌন্দর্যের, ব্যবহারের সৌন্দর্যের, আপ্যায়নের সৌন্দর্যের একটা জিনিস রাখবো, যাতে করে বিতর্কের কারণে শত্রুতা তৈরি হতে পারে, আচরণ, আপ্যায়ন, সম্ভাষণের কারণে ওটা দূর হয়ে যাবে। সুন্দর ব্যবহারের কারণে ওই জিনিসটা আর হবে না। তো এই জন্য সেই ভাষাগুলো যাতে আমরা খেয়াল রাখি, অবশ্যই এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনে আমরা এই জিনিসগুলি আমরা দেখি, সাহাবায়ে কেরামের জীবনেও আমরা এগুলো দেখি। তো সেজন্য এই জিনিসটা আমরা খেয়াল রাখতে হবে। আর আরেকটা হলো, গোটা মুসলিম জাহানের যেই 1400 বছরের ইতিহাসের একটা রেজাল্ট খুঁজে পাওয়া যায়, সমগ্র ইতিহাসব্যাপী একটা রেজাল্ট খুঁজে পাওয়া যায়, যে মুসলিমরা একই রাষ্ট্রের ভিতরে যত দ্বন্দ্ব করেছে, রাষ্ট্র এবং জনগণ যত সংঘাত করেছে, এসব সংঘাত থেকে মুসলিম জাতির উপকার হয়নি, ক্ষতি হয়েছে। নিজেদের এই সংঘাত থেকে অমুসলিমরা বিজয়ী হয়েছে, মুসলিমরা হেরে গেছে, মুসলিমরা ধ্বংসের মুখে গেছে। নিজেদের সংঘাতে কখনো আমরা বিজয়ী হইনি। এই বাংলাদেশেই মীর জাফর আর সিরাজউদ্দৌলার অন্তর্দ্বন্দ্বে গিয়ে আমরা রাষ্ট্র হারিয়েছি। তারা দুজন
মীর জাফর সিরাজউদ্দৌলার সাথে যদি বিশ্বাসঘাতকতা না করত, দ্বন্দ্ব না করত, হয়তো ইতিহাসটা ভিন্ন হতে পারত। টিপু সুলতান, মীর সাদেক, তাদের দ্বন্দ্বের কারণে যেই করুণ ইতিহাস লিপিবদ্ধ হয়েছে টিপু সুলতানের আত্মদানের মাধ্যমে, হয়তো সেটা নাও হতে পারত, আল্লাহু আ'লাম। বাগদাদের ইবনুল আলকামি, নাসিরউদ্দিন তুসি এবং আব্বাসি খলিফা, তাদের দ্বন্দ্বের কারণে যে হালাকু খান এসে 18 লক্ষ মুসলিম আলিম ওলামা, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, চিকিৎসক, জ্ঞানী, গুণী এদেরকে জবাই করলো, এই করুণ ইতিহাসটা হতে পারতো না। কিন্তু আমাদের অন্তর্দ্বন্দ্ব থেকেই এটা হয়েছে। তারা দ্বন্দ্বের মধ্যে যাওয়ার কারণেই হালাকু খানকে ডেকে এনেছিল। এভাবেই জাতিরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এজন্য ইতিহাস এটা সাক্ষী যে মুসলিমরা যখন অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হয় জনগণ এবং রাষ্ট্রশক্তি, তখন মুসলিমদের লাভের চেয়ে ক্ষতির পাল্লাটাই গোটা ইতিহাসব্যাপী এটা ভারী রয়েছে। এই জন্য ইসলাম এই জাতীয় জিনিসের ক্ষেত্রে খুব সাবধান হতে পারে, অত্যন্ত সাবধান হতে পারে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই বাংলাদেশ, আমাদের এই স্বাধীন সীমান্ত যতদিন আছে, আমরা সালাত পড়ব, কেউ বাধা দেবে না। আমরা আমাদের মায়েরা পর্দা করবে, কেউ বাধা দেবে না। আমরা এখানে যেইভাবে চাই সেভাবে আল্লাহর ইবাদত করব। আমরা ইনশাআল্লাহ সফল থাকবো, কেউ বাধা দিতে পারবে না। কিন্তু এই সীমান্ত নষ্ট হলে পরে আজকে ভারতীয় মুসলিমদের কি অবস্থা আমরা জানি। আজকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে কতটা নিরাপত্তাহীন, পর্যদস্ত, অপদস্থ হয়ে আছে মুসলিমরা। তাদের সেই সীমান্তের স্বাধীনতা খর্ব হওয়ার কারণে কত উদাহরণ আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিপর্যয় থেকে হেফাজত করুন। এই বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতাকে, অখণ্ডত্ব, ঐক্যকে আল্লাহ তাআলা বহাল রাখার সর্বক্ষেত্রেই এটা রক্ষা করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন, আমাদের মাতা পিতাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ আমাদের দেশ রাষ্ট্র, আমাদের জনগণ, সরকার সকলকে শান্তির পথে, মুক্তির পথে, হিদায়াতের পথে পরিচালিত করেন। আল্লাহ যে পথে কবরে গিয়ে অন্তত শান্তি পাবো, আমরা আখিরাতে শান্তি পাবো, সেই পথ বেয়ে চলার আমাদের সবাইকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মসজিদের মুসল্লিয়ানে কেরাম তাদের ক্ষমা করেন। সারা পৃথিবীর সকল মসজিদের মুসল্লিরা যারা আপনাকে সেজদা করে সবাইকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করেন। আল্লাহ আমাদের জীবনে হায়াতে বরকত দান করেন, আমাদের জ্ঞান গরিমার মধ্যে বরকত দান করেন, হালাল রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা যারা এই পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ তাদের পরকালের জীবনকে শান্তিময় করেন, জাহান্নামের কষ্ট, কবরের আযাব থেকে তাদের মুক্তি দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।